আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা ভিডিওটি না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের রেসিপিটি আমি একদম ইউনিক একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পেঁপে দিয়ে মজাদার নরম তুলতুলে সফট একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। তোমরা তো পেঁপে সবজি ভর্তা ভাজি খেয়েছো, কিন্তু পেঁপে দিয়ে কি কখনো মিষ্টি বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার সহজ ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো, আমি এই যে মিষ্টিটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই কাঁচা পেঁপেটা নিয়ে নিবে। এখন দেখো, পেঁপের যে খোসাটা আছে সেটা কিন্তু অফ ক্যামেরায় আমি ছিলে নিয়েছি আর 4 পিস করে কেটে নিয়েছি। এখন আমি দেখো একটা চামচের সাহায্যে এই যে উপরের যে একটা আবরণ আছে সেটা কিন্তু তুলে ফেলে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিবে, তা না হলে কিন্তু তিতা লাগবে। একটা প্লেটে আমি পেঁপের পিসগুলো তুলে নিচ্ছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখো, ধুয়ে নেওয়া শেষ। এখন তোমাদের মাঝে ফিরে আসলাম। এখন একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আর গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নিচ্ছি। একদম ইউনিক আর মজাদার একটি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁপেগুলো গ্রেট করে নিয়েছি। আমার সবগুলো লাগেনি, আমি 2 পিস পেঁপে গ্রেট করে নিয়েছি। এটা দিয়েই আমার পারফেক্টভাবে মিষ্টিটা বানানো হবে। এখন দেখো, আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি আর পেঁপের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁপেগুলো সুন্দর করে কষলিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি দেখো, আর এই যে চিপে চিপে পানিগুলো বের করে আমি দেখো বাটির মধ্যে রেখে দিচ্ছি পেঁপেগুলো। সবগুলো আমার দেখো পানি বের করে নেওয়া শেষ, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি বের হয়েছে। এই যে দেখো, এই পানিটা আমার লাগবে না, এটা ফেলে দিব। আর এই যে দেখো বাটির মধ্যে সবগুলো নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এই যে দেখো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে পেঁপেগুলো কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। দেখো, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। তোমাদের হাতের কাছে যদি খেজুর গুড় না থাকে তাহলে কিন্তু এমনিতেই যে গুড়গুলো পাওয়া যায় সেটা দিয়ে দিতে পারো, অথবা খেজুর গুড় পরিবর্তে তোমরা এখানে চিনি দিয়ে নিতে পারো। এখানে যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিবে। এখন আবারও দেখো অনবরত নেড়েচেড়ে ভালো করে গুড়গুলো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গুড় দেওয়ার পরে সামান্য পানি উঠেছে, আর এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে সময় নিয়ে। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু অবশ্যই ভেজে নিবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখো, কালারটা চেঞ্জ করে আমি ভেজে নিয়েছি। আর একটু সময় নেড়েচেড়ে ভেজে এগুলো নামিয়ে নিব। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি সবগুলো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি।
আমি এই টপারটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব এর মধ্যে কালারের জন্য ফুড কালার। এখানে আমি গ্রিন ফুড কালারটা নিয়েছি। অবশ্যই ভালো মানের ফুড কালারটা নেওয়ার চেষ্টা করবে। দেখো অনবরত নেড়েচেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু বলক তুলে নিতে হবে। অফ ক্যামেরায় এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গমের ফ্রেশ আটা 1 কাপ পরিমাণের মতো। তোমরা যতগুলো মিষ্টি বানাবে সেই পরিমাণের কিন্তু এখানে আটা নিয়ে নিতে পারো। তোমরা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়া দিয়েও কিন্তু পারফেক্টভাবে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে অথবা সুজি দিয়ে। আমার এখানে ফুড কালারের পরিমাণটা কম হয়েছে। তোমরা চাইলে কালার যদি বেশি করতে চাও তাহলে কিন্তু ফুড কালারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। দেখো আটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই ডোটা পারফেক্টভাবে করে নিতে হবে। গরম অবস্থায় আমি হাত দিয়ে কিছুক্ষণ সময় মতে নিব, এতে করে ডোটা বেশি পারফেক্ট হবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো ডোটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এখন এই ডো থেকে সামান্য পরিমাণে লাচি কেটে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আমি যে পেঁপের পুরটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি করে দিতে যাবে না, তাহলে কিন্তু মুখটা ভালো করে সিল করা যাবে না। অবশ্যই এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে নিবে। দেখো আমি মুখটা বন্ধ করে নিয়েছি, হাতের তালুতে রেখে আবারও গোল করে নিচ্ছি। এখনও কিন্তু ফাইনাল লুকটা আসেনি। এটা কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ডিজাইনটা করে নেব। একইভাবে আমি আরেকটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও বা ভয়েসে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো একইভাবে আমি আরেকটা বানিয়ে নিয়েছি আর এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু পরিমাণে বেশি অথবা কম করে বানিয়ে নিতে পারো। দেখো এই যে একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো আমি 2টা সাদা এলাচ দিয়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো। এটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা চাইলে ফুড কালার দিয়ে নিতে পারো। আমি এখানে কোনো রকম ফুড কালার দেইনি, কারণ ফুড কালার দিলে কিন্তু কালারটা সুন্দর হবে, কিন্তু ফুড কালার কিন্তু বেশি খাওয়াটা ঠিক না, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সেজন্য আমি দেইনি। তোমরা চাইলে কিন্তু এখানে দিয়ে নিতে পারো। এখন দেখো আমি যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি সেটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি আর শিরাটা একটু ঘন করে নিচ্ছি। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এই যে শিরাটা সুন্দরভাবে বলক চলে এসেছে। কিছুক্ষণ পরে দেখো আমি এটা নামিয়ে নিব আর তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখো তোমরা কিন্তু চাইলে এখানে ফুড কালার দিয়ে আরও গাঢ় কালার করে নিতে পারো সবুজ। আমি কিন্তু এখানে বেশি ফুড কালার দেইনি, তোমরা দেখেই বুঝতে পারছো।
আমার এই সহজ মিষ্টি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।